আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি জনপ্রিয় আয়োজন প্রশ্ন করণের সুন্দর এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলতুল শেখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে আর টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা আজকে আলোচনা করব আশুরা নিয়ে, যেহেতু মুহররম মাস চলছে এবং এই মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হলো আশুরা। এবং আশুরা কেন্দ্রিক আমাদের দেশে বহু কথা প্রচলন রয়েছে, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, আবার অনেকগুলো কুসংস্কার রয়েছে। সার্বিক বিষয় নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া আশুরা, এটি জানি মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশুরা। এই আশুরার গুরুত্ব এবং ফজিলত নিয়ে যদি সংক্ষেপে দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আশুরা মানে হচ্ছে মুহররমের 10 তারিখ। এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা রাখতে বলেছেন। এবং আমরা হাদিসে যা পাই, জাহিলিয়াতের যুগে যারা জাহেল ছিল তারাও কিন্তু মুহররম মাসকে তারা শ্রদ্ধা করত, সম্মান করত। আশহরুল হরম, 4টি মাস পবিত্র, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মুহররম তারই একটি। এই মাসে জাহিলিয়াতের লোকেরাও যুদ্ধ বিগ্রহ করত না। যারা চোর ডাকাত ছিল তারা চুরি ডাকাতি পর্যন্ত করত না। এজন্য লং ড্রাইভের জন্য, লম্বা সফরের জন্য জাহিলিয়াতের যুগের লোকেরাই 4 মাস বেছে নিতেন: যুলকাদা, যুলহাজ্জা, মুহররম এবং রজব। এই মুহররম মাস তার মাঝে একটু স্পেশাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি সেখানে ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামা, গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। তিনি এই দিবস সম্পর্কে জানতেন, কারণ সহিহ বুখারীতে আছে জাহেলিয়াতের যুগেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার 10 তারিখ রোজা রেখেছেন। জাহেলিয়াতের যুগের লোকেরা রেখেছেন, তিনি জানতেন এই দিবস সম্পর্কে। কিন্তু প্রশ্ন করার কারণ, ইহুদিরা কেন রাখে? মক্কার লোকেরা অধিকাংশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, অথবা কোনো না কোনোভাবে আত্মীয়। তো প্রিয় নবী ভাবতেন তারা যেহেতু ইসমাইল ইব্রাহিমের বংশধর, এই হিসাবে তারা হয়তো প্রত্যেক সূত্রে এই দিবসের সম্মান পেয়েছে। কিন্তু ইহুদিরা কেন রাখছে? তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা মহান এক দিবস, সম্মানিত দিবস। এই দিবস আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার বংশ বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। ঠিক এই দিবসে আবার ফেরাউন এবং তার বংশবদকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরা, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, আমরাও তার অনুসারী, আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসার সাথে সম্পর্ক আমার বেশি, আমাদের বেশি, আমরা তাকে ফলো করি তোমাদের চেয়ে বেশি, তোমরা শিরক করছো। ইহুদিরা শিরকে নিমজ্জিত ছিল, তার হযরত ওজাইরকে আল্লাহর ছেলে বলতো, যেটা ইসলামে নেই। তো আল্লাহর হাবিব বললেন, তাহলে আমরাও সেটা করব। তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তিনিও রোজা রাখলেন। এতে বোঝা যায় দিবসটি মূলত মূসা আলাইহিস সালামের সময় থেকেই সেটা পালিত হয় শুকর করার মাধ্যমে। ইসলামের বিজয় দিবস হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলি যে আমরা আজকে এটাকে শোকের দিবস বানিয়ে ফেলেছি। যদিও ঠিক এই দিবসে কাকতালীয়ভাবে 61 হিজরিতে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা ঘটেছিল। এখন সেই ঘটনা আমাদের আগের দিবসের যে তাৎপর্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছেন, সেটাকে ম্লান করে দিয়েছে, মুছে দিয়েছে, ঢেকে ফেলেছে। এজন্য দেখা যায় যে আমাদের দেশে যখন এই দিবসটা আসে, এই মুহররম আসে, তখন সকল জায়গায় কারবালা কেন্দ্রিক আলোচনা বেশি হয়। আশুরার মূল তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। অথচ আশুরাটা শোকের দিবস নয়। আর ইসলামে শোক পালনের একটি নিয়ম আছে। কোনো ব্যক্তির মৃত্যুতে তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, এর বেশি নয়। তার বাবা মা আত্মীয় স্বজন যদি শোক পালন করতে চায় তারা করবে সর্বোচ্চ 3 দিন, তার বেশি নয়।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এটাকে যদি কেউ শোকও বলে, এই শাহাদাতকে কেউ যদি শোক হিসাবে কে নিয়েও শোক পালন করতে চায়, 3 দিনের বেশি কি সুযোগ আছে? কখনোই তো এখন কিসের শোক? আর দ্বিতীয় আমরা যাহা দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে শাহাদাত, এটা কিন্তু সেখানে তিনি একবারেই তাদের হাতে ধরাশয়ী হয়ে নিহত হয়েছেন ব্যাপারটা তা নয়। সেখানে তিনি মাথা পেতে দিয়েছেন আর তারা মাথা কেটে নিয়েছে, ব্যাপারটা তাও তো নয়। বরং তারা চেয়েছিল ওনাকে ইয়াজিদের বশ্যতা স্বীকার করানোর জন্য, বিনা শর্তে ইয়াজিদকে মেনে নিক। তাহলে তারা বলছে আপনাকে আমরা কিচ্ছু করব না, কিন্তু তিনি কি মেনে নিয়েছেন? কখনোই। তিনি মাথা উঁচু করে বলেছেন অসম্ভব, এটা হতে পারে না। কবি নজরুল চমৎকারভাবে বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণদ্বন্দ্ব বিদামামাপ, হাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বীরের মতো সেদিন বলেছিলেন যে আমার মাথা কেটে নিতে পারবে, কিন্তু আমার মাথা নোয়াতে পারবে না। আল্লাহু আকবার। আমামা ইমামা থেকে এসেছে, ইমামা মানে পাগড়ি। তো মুসলমানরা পাগড়ি মাথায় দেয়, তো মাথা না নইলে তো পাগড়ি পরে না। ইমাম হুসাইন বুঝালেন যে পাগড়ি নিতে পারবে না, যদি নিতে চাও তাহলে এমনি কেড়ে নিতে পারবে, কল্লা কেটে নিতে পারবে, কিন্তু মাথা নোয়াইয়া নিতে পারবে না। আল্লাহু আকবার। তো সুতরাং এটাকে বীরত্ব দিবস বলা যায়। আমরা যদি হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকাই তাহলে দেখব এটা ইসলামের বিজয় দিবস। আর বিজয় পালনের সিস্টেমটা সেখান থেকে এসেছে, রোজা রাখার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ বলেছেন, ইযা দাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। শেখ, আমরা এখান থেকে শুনবো, একজন দর্শক রয়েছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ সুজাবুত আলী। আমি জানতে চাচ্ছি যে ইয়ামে আশুরা সম্পর্কে যে তাজিয়া মিছিল করা হয়, মাতম কুরসি করা হয়, আসলে ইসলামে এটা কতটুকু জায়েজ না জায়েজ সে সম্পর্কে সম্মানিত ডক্টর আবুল কালাম ওনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি। সঙ্গেই থাকুন প্রিয় ভাই, ইনশাআল্লাহ। শেখ, অর্থাৎ আশুরা কেন্দ্রিক যে তাজিয়া মিছিল করা হয়ে থাকে বা বিভিন্ন কুসংস্কার আমরা দেখতে পাচ্ছি, ইসলাম এটাকে কিভাবে দেখছে, সমর্থন করে কিনা? জি, আমরা যা বলছিলাম একটু শেষ করে ওটা, যে দেখেন যে আল্লাহ শিখিয়েছেন যে কোনো বিজয়ের পরে মানুষ শুকরিয়া করবে, তাসবিহ পড়বে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করা। হযরত মুসা আলাইহিস সালাম সেটাই করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একাত্ম হয়েছেন। কিন্তু আজকের এই দিনে আমরা এখান থেকে সরে যাচ্ছি, আমরা আমাদের বিজয় দিবসগুলো ঠিক সে আঙ্গিক উদযাপন করছি না, মুসলিম হিসাবে করা উচিত। এরপরে কারবালা প্রসঙ্গ যখন আসলো, যেমন দর্শকও প্রশ্ন করলেন যে এই দিবসে তাজিয়া মিছিল করা যাবে কিনা। আমি বলেছি একটু আগেই যে কারবালার দিবসটা মূলত শোকের দিবস নয়। সুতরাং এই দিবসে বুক থাপড়াবেন, হাই হোসেন বলবেন কোন কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাহই তো আমাদের জন্য আমল করা হয়, এটাই তো আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। নিঃসন্দেহে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, ওনার ফাতেমার সন্তান হযরত হোসাইন, ওনার প্রতি ভালোবাসা আমাদের নিঃসন্দেহে অনেক, কিন্তু আমাদের চেয়ে সাহাবাদের ভালোবাসা কি কম ছিল? তারা নিজেরাই তো দেখেছেন, ইমাম হোসাইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়েছেন, ঠোঁটে চুমু দিয়েছেন, কপালে চুমু দিয়েছেন, গলায় চুমু দিয়েছেন। সে হোসাইনের শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিলেন অনেকে আরও 40 বছর। আচ্ছা, তারা কয়দিন তাজিয়া মিছিল করেছে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাহলে ইমাম হুসাইনের শাহাদাত হয় 61 হিজরিতে। তো আমরা যদি দেখি 61 হিজরির পরে 101 হিজরি পর্যন্ত অনেক সাহাবী জীবিত ছিলেন। আর হুসাইনের শাহাদাতকালে জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরও অনেক বড় সাহাবী। আচ্ছা, পরের বছর কি মুহররম মাস আসেনি? আসছে তো, প্রতি বছরে তো একবার আসছে। আচ্ছা, ওনারা কয়দিন হাই হোসেন বলেছে, তাজিয়া করেছে? করেনি। ইসলামে এটা নেই। 3 দিনের পরে শোক পাশ নেই। আর বুক থাপড়াবেন, পিঠ থাপড়াবেন, এগুলো তো ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। কেন হবে এটা? কোন কারণে হবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন। আমরা আরেকটি আমলের কোনো মূল্য নেই। আরেকটি ফোন কল নিচ্ছি, দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমদ আলী, ঢাকা জেলার আশুলিয়া থানার বিকেএসপি এলাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মহিলারা জুম্মার নামাজে অংশগ্রহণ করতে চায়, অংশগ্রহণ করতে ইচ্ছুক, কিন্তু আমাদের মাওলানা মুফতিরা বলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু নাকি নিষেধ করে গেছেন যে জুম্মার নামাজে মহিলারা অংশগ্রহণ করতে পারবে না।
তাই এইটা কতটুকু ইসলাম গ্রহণ করে বা কোরআন হাদিস সম্মত, এটা জানার জন্য। সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। শেখ, যদি বলতেন মহিলারা তারা জুমার সালাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলারা জুমার নামাজ, ঈদের নামাজে অংশগ্রহণ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ আনিল মাসাজিদ আন মাসাজিদিল্লাহ, আল্লাহর ঘর থেকে, মসজিদ থেকে তোমরা আল্লাহর দাসীদেরকে বারণ করো না। নিষেধ করতে প্রিয় নবী নিজেই এভাবে নির্দেশনা দিয়েছেন যে নিষেধ করো না। তো সেখানে হযরত ওমর নিষেধ করেছেন, এই কথাটা ঠিক নয়। ওমর নিষেধ করেছেন, এটা যদি কেউ বলে এটা ভুল বলল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটু রেওয়ায়াত পাওয়া যায়, তিনি মেয়েদের কাউকে কাউকে মসজিদে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, নিষেধ না, নিরুৎসাহিত করেছেন। তিনি বলতেন যে সেজেগুজে এভাবে মসজিদে যাওয়াটা ঠিক নয়। অর্থাৎ মসজিদে যদি নারীরা যায় তাহলে পর্দার ক্ষেত্রে কিছুটা কখনো একটু ব্যর্থ ঘটতে পারে। তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত 1400 বছরের বেশি চলে গেল, তো 1445 হিজরিতেও চলো, 46 আমরা পড়লাম। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তো 1445 বছর গেল, হ্যাঁ, প্রায় 10 বছর বাদ দেন, 1435 বছর গেল, যেহেতু তিনি হিজরত করেছেন 10 বছর পরে হিজরি সন্ধানে। 1435 বছরের ইতিহাসে মসজিদে হারামে কোনো নারী কি যাওয়া বন্ধ হয়েছে? আচ্ছা, হজের সময় মেয়েরা মসজিদে যায় না? আমরা আমাদের বউদেরকে, মাদেরকে নিয়ে যাই না? আচ্ছা, তখন কি আমরা মসজিদের বাইরে রেখে যাই ওদেরকে, না তাওয়াফ করার জন্য মসজিদে নিতে হয়? ঠিক মসজিদে নববীর দিকে তাকান, এখনও কি মেয়েদের জন্য আলাদা জায়গা আছে না? তো মসজিদে হারামে মেয়ে গেল, তো আব্দুল্লাহ ইবনে ওমর কি নিষেধ করছেন যে মসজিদে হারামে যেও না? ওমর তো আরো পরের কথা, ওমর তো বলেনি। ওমরের সময় মেয়েরা দল বেঁধে মসজিদে যেত এবং তেনাকে খুতবা চলাকালে মহিলা প্রশ্ন করেছে, এমন রেওয়ায়াত সহিভাবে প্রমাণিত। এই জন্য নারীরা যদি যেতে চায় বাধা দেওয়া যাবে না, তবে অবশ্যই তাদের জন্য পর্দাসহ প্রবেশের ভিন্ন পথ থাকা উচিত, ব্যবস্থা আলাদা থাকা উচিত। যদি সেটা থাকে তাহলে আমাদের মা বোনেরা যদি মসজিদে জুমার দিন যায় তারাও খুতবা শুনবে, উপকৃত হবে, তাদের মন আরও বেশি পরিবর্তন হবে। আর মেয়েদেরকে পরিবর্তন করতে পারলে জি বাংলা স্টার জলসা বন্ধ হবে আরও তাড়াতাড়ি, আমাদের পরিবার সুন্দর হবে। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের পরিবারগুলো কিন্তু এখন অসুন্দর, পরিবারে কোন্দল লেগেই থাকে, অশান্তি। মেয়েরা যেখানে সব জায়গায় যাচ্ছে, বাজারে ঘাটে সব জায়গায়, তো সেখানে মসজিদে বাধা দেওয়াটা এটা কোনোভাবেই কাম্য নয়। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা মূল যে কথাটি জানতে চাচ্ছিলাম, আমরা একটা কলার রয়েছে, তার প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকে আছে, নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইমান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছিলাম যে মহরম মাসে বিয়ে শাদী বা অন্য কোনো অনুষ্ঠান এটা কি জায়েজ আছে কিনা, সেটাই জানতে চাচ্ছিলাম। সঙ্গেই থাকুন ভাই। শেখ, মুহররম মাসে অনেকে মনে করে থাকেন যেহেতু এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার সম্মানে এই মাসে বিয়ে শাদী বা এই সমস্ত অনুষ্ঠান করা উচিত নয়। এই কথা ইসলাম সমর্থন করে কি? মোটেও না, মোটেও করে না। এই জাতীয় কোনো বক্তৃতা কোনো সাহাবী দেননি কোনো দিন। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরে 61 হিজরিতে ঘটনাটি ঘটেছে, আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন 11 হিজরিতে, এর 50 বছর পরে ঘটনা ঘটলো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে কোরআনে যাহা নাই, হাদিসে যাহা নাই, সে বিষয় কে বা কারা প্রচার করলো যে এই মাসে বিয়ে করা যাবে না? এটা একবারেই অমূলক, অবান্তর, এটা মন গড়া, এর কোনো ভিত্তি ইসলামে নেই। শুকরান জাযাকাল্লাহ। মুহররম মাসের রোজা, অর্থাৎ এবার আমরা কখন রোজাটা রাখবো, কয়টা রোজা রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 তারিখে রেখেছেন, জি, এবং তিনি রাখতে 10 তারিখেই বলেছেন, এজন্য আমরা সেটাই রাখবো। 10 তারিখ। এবং এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। শেখ, রোজা কি একটা রাখবো না দুইটা রাখবো? আল্লাহ হাবিব বলেছেন সেরা রোজা, আমরা 10 তারিখে রাখবো। তবে কোন একজন সাহাবী প্রিয় নবীকে বলেছিলেন যে ইহুদিরা তো এই রোজা রাখে এবং সেদিনকে খুব গুরুত্ব দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, তাহলে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর থেকে 9 তারিখও রাখবো। খালিফুল ইয়াহুদ সুমু কাবলাহু ইয়াওমা আও বা'দাহু ইয়াওমা, তোমরা ঠিক তাই করো, 10 তারিখের আগে একদিন যোগ করো বা পরে একদিন যোগ করো, তোমরা 2 দিন রাখো। এই 2 দিন রাখাটা হলো সুন্নাহ। একদিন রাখা কিন্তু জায়েজ। আল্লাহর হাবিব আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বেঁচে থাকলে পরের বছর তিনি 2টা রাখবেন, কিন্তু তিনি বেঁচে থাকেননি, এর আগে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা গেল এই কথাটা আল্লাহর হাবিবের জীবনের শেষ বছরের ঘটনা। এখন আমরা 10 তারিখে রাখবো ইনশাআল্লাহ, সামর্থ্য থাকলে আমরা 9 তারিখও রাখবো।
9 তারিখ যদি কোনো কারণে না পারে তাহলে 11 তারিখ, 10 এবং 11। জি আর যদি কেউ সফরে থাকে, শরীর ভালো না হয়, কমপক্ষে একটা 10। জি, শুকরান জাযাকাল্লাহ। কলার রয়েছেন, ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয়, সে কি বসে সালাত আদায় করলে তার সালাত হবে কিনা? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন শেখ, যদি বলতেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লি কায়েমা ফা ইন লাম তাসতাতি ফাকায়েদা। নামাজ পড়ো দাঁড়িয়ে। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়াই ফরজ। কিন্তু তুমি যদি অক্ষম হও, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তাহলে তুমি বসে পড়ো। যদি সেটাও না পারো, তাহলে তুমি শুয়ে পড়ো পার্শ্বদেশের উপর ভর করে। এই হাদিস দিয়ে বোঝা যায়, অপারগ অবস্থায় কোনো ব্যক্তি চাইলে বসে নামাজ পড়তে পারবে, কিন্তু যার সক্ষমতা আছে এমন ব্যক্তির জন্য ফরজ নামাজ বসে পড়লে হবে না। উল্লেখ্য যে সুন্নাহ এবং নফল নামাজ সক্ষম ব্যক্তির জন্য বসে পড়া জায়েজ, তবে সওয়াব পাবে অর্ধেক। তাই আমরা পারতপক্ষে বসে নামাজ পড়বই না। আর বসলে মাটিতে বসবে, চেয়ারে নয়। মাটিতে বসতে অক্ষম হলে তখন চেয়ারে। জি, শুকরান জাযাকাল্লাহ। আমাদের ফেসবুকে এমডি বিপ্লব হাসান প্রশ্ন রেখেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমার বড় ভাই বিদেশে থাকেন, একটা মেয়ের সাথে পরিবার থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে, এমত অবস্থায় মোবাইলে বিয়ে পড়ানো যাবে কি না? যে মোবাইলে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কারণ বিয়ের জন্য যে মৌলিক শর্তগুলো, রোকনগুলো আছে, সেগুলো ফুলফিল হওয়া জরুরি। বিয়ের রোকন হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইজাব আর একটি হচ্ছে কবুল। অর্থাৎ ইজাব কবুল লাগবে। বিয়ের শর্ত হলো এই কথাটা, ইজাব কবুলটা দুইজন লোক শুনতে হবে, পুরুষ মানুষ। তো যদি মোবাইলে বিয়ে হয়, আর সেটা এখন তো আলহামদুলিল্লাহ ভিডিও কল দেয়া যায়, দেখা যায় কে করছে কে বলছে, এবং সাক্ষীরা উপস্থিত থাকে, কোনো একজন প্রস্তাব দেয় এবং মেয়েটা কবুল বলে নেয়, আর সেখানে দুজন লোক শোনে, তাহলে বিয়ে হয়ে যাবে। মোবাইলে বিয়ে করতে কোনো সমস্যা নেই। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতা প্রদান প্রসঙ্গে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? এ নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে ছাড়াছাড়ি করেন, মূল অবস্থানটা কি হবে? আসলে ইয়াজিদকে ক্ষমতা দেয়া প্রসঙ্গেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই অবস্থানটা ছিল, সেটা তো আমরা জানি যে তিনি তার ইন্তেকালেরও 10 বছর পূর্বে, উনি ইন্তেকাল করলেন 60 হিজরিতে। 50 হিজরিতে তিনি ইয়াজিদকে ওয়ালিউল আহাদ, প্রিন্স, ক্রাউন প্রিন্স ঘোষণা করলেন। যে সিস্টেমটা ইসলামে ছিল না, মানে নিজের সন্তানকে এভাবে খলিফা বানানো, খলিফা ঘোষণা দেয়া, এই সিস্টেমটা এর আগে ইসলামে আর ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলে যাননি, আবু বকর সিদ্দিক তার সন্তানকে বলে যাননি, ওমর বলে যাননি, ওসমান বলে যাননি, এভাবে তারা নিজের কাউকে বলে যাননি। হয়েছে, বলেছেন অন্য থেকে। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিস্টেমটা চালু করলেন, করার কারণেই কিন্তু প্রশ্নটা তৈরি হলো। জি, এবং উনি এটা করার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলেন না। কারণ তিনি যখন ইন্তেকাল করলেন, তখন তো আলটিমেট ইয়াজিদ ক্ষমতায় বসে গেল, যেহেতু তার বাবা তাকে বলে গেছে। কিন্তু হোসাইন বললেন যে না, এটা আমি মানি না। ঠিক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একা তো না, ওনার সাথে মদিনায়, মক্কায় আরও অসংখ্য সাহাবী ছিল, যারাও বলেছেন যে এটা ঠিক না। ওনারাও কিন্তু ইয়াজিদের হাতে বায়াত নেননি। কুফায় লাখ লাখ মানুষ নেননি। তাহলে বোঝা গেল যে দ্বন্দ্বটা বা সংঘাতটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন বিদায় হয়েছে। কিন্তু আমরা এটাকে কিভাবে দেখব? এটাকে যদি আমরা মনে করি যে উনি মনে ঠিক করেননি, উনি এটা অন্যায় করেছেন, তাহলে প্রশ্ন হবে যে একজন সাহাবীর ব্যাপারে আমাদের মানের এই পর্যায়ের লোকেরা কি এই কথা বলাটা শোভনীয় বা আমরা বলতে পারি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অবস্থানটা কোথায়? উনি কাতেবুল ওয়াহী, আল্লাহর হাবিবের সঙ্গ পেয়েছেন, খুব কাছ থেকে পেয়েছেন তিনি, যদিও অল্প কিছুদিন পেয়েছেন, কারণ তিনি ঈমান এনেছেন ফতে মক্কার পরে। তাহলে তিনি 1-1.5 বছর তো পেয়েছেন, আর আল্লাহর হাবিবকে 1 সেকেন্ড পাওয়া তো সৌভাগ্যের বিষয়, নিঃসন্দেহে। তাহলে উনি এতটা কাছে থেকে দেখলেন ইসলামকে। এমন লোকের ব্যাপারে অযাচিত মন্তব্য করতে একটু সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, আমরা বলবো যে হতে পারে এটা তার ইজতিহাদ, আর পরবর্তী ইতিহাস যা প্রমাণ করে যে ইয়াজিদ ক্ষমতা আসার পরে ভালো কাজ করেনি, এটা তো একবারে সবার সামনে স্পষ্ট। এটা প্রমাণ করে যে উনার ইজতিহাদটা হয়তো সঠিক ইজতিহাদ ছিল না। উনি উনার ছেলেকে, মাঝে মাঝে কিন্তু আমরা নিজেকে চিনতে ভুল করি, ঠিক না? বলি না যে আমি এই কাজটা করে ফেললাম, আসলে তো আমি এটা ভাবি নাই যে আমি করব। তো নিজেকেও চিনতে আমরা ভুল করি, নিজের ছেলেকে চিনতে ভুল হতেই
পারে। এই জন্য এই ভুলটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, ওনার ব্যাপারে কটু মন্তব্য করে ফেলা, এটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আল্লাহ নবীর একজন সাহাবী তিনি। এই জন্য এখানে হলো ইনসাফ ভিত্তিক কথা বলা। জি, যদি আপনি কিছু বলতে বাধ্য হন, কারণ লিখতে গেলে, ইতিহাস লিখতে গেলে তখন কিন্তু কিছু হাইড করা যায় না, স্কিপ করা যায় না। তবে আমরা এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে তখন না, ইতিহাস লিখতে গেলে স্কিপ করতে পারবেন জি। না। ইতিহাসের গতিতে যাবেই। শেখ, আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন টিভির চমৎকার আয়োজন প্রস্তুত করুন। নিচ্ছে পর্যায়ে ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় প্রিয় আয়োজন প্রশ্ন করুনে। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করুন, কিংবা আর টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, একজন কলার রয়েছেন, আমরা তার কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে সিরাজ বলছি। জি, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্নটা হলো যে ইমামের পিছনে, ফরজ নামাজে ইমামের পিছনে যখন আমরা সেজদায় যাই বা দুই সেজদার মাঝখানে হাদিস সম্মত দোয়া করতে পারবো কিনা, মানে হাদিস সম্মত দোয়া করতে পারবো কিনা। তো করতে গেলে আপনার সময় হয় কি, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে বসে গেলেন বা উপরে উঠে গেলেন, আমার একটু পরে আমি ইমামের সাথে গেলাম, তাতে কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা ইসলাম সম্মত কোনো প্রবলেম আছে কিনা? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন। শেখ, যদি বলতেন। হ্যাঁ, দুই সাজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া, আমরা সেটা পড়তে পারি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আপনি দোয়া পড়তে পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় ইমাম সাহেবরা এত তাড়াহুড়া করে যে হয়তো একবার সুবহানাল্লাহ পড়ার টাইমও দেয় না। আবার কেউ কেউ তো আছে মাথাও সোজা করে না, যদিও আলহামদুলিল্লাহ এটা কমেছে। এই অবস্থায় ওনাকে বলবো যে ফরজ অনুসরণ করাটা বেশি দরকার। আপনি এই দোয়া পড়তে গেলে যদি ইমাম সাহেব আবার দ্বিতীয় সেজদা থেকে উঠে যায়, তাহলে তো আরেক মুসিবত। এই জন্য উনি একটু প্রয়োজনে, ইমাম সাহেব সময় কম দিলে এটা পড়বেন না পড়ে উনি ইমাম সাহেবকে ফলো করুক, উনি সেজদায় চলে যাক, আর সময় দিলে পড়ুক। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটি প্রশ্ন নিচ্ছি ইয়াজিদ সম্পর্কে। আমাদের আকিদা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মূলত কি, এটা যদি বলতেন। আসলে ব্যাপার হচ্ছে, ইয়াজিদকে নিয়ে আকিদার কোনো আলোচনাই হয় না, কারণ আকিদা তো ইমানের সাথে সম্পৃক্ত। জি, আর ইয়াজিদু মিম্মান লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে। ইসলামের কোনো ফাট না ইয়াজিদ, ইসলামের কোনো ফাট না। সাহাবী পর্যন্ত ইসলাম, জি, পরবর্তী হুম রিজাল নাহানু রিজাল। তাবিরা, তারা যে কথা বলতেন, তাদের কথাগুলো শরীয়তের মাপ কাঠিতে যদি টিকে তাহলে আমরা গ্রহণ করব, আর না টিকলে এগুলো তারাও মানুষ, আমরাও মানুষ। জি, কারণ তাবিদের সময়, এই যে ইয়াজিদ তো তাবি নাকি, সে হোসেনকে হত্যাকারী, তার থেকে হাদিস বর্ণনা করা হয় না। সে হাদিস বর্ণনা নেয়ার মতো লোক না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে না, যে সে হাদিস নেব সেই মানের কেউই না। কেউ না। এই জন্য ওর সাথে আকিদার কোনো সম্পর্ক আমাদের নাই। তবে হ্যাঁ, তাকে ধরতে গিয়ে তার বাবাকে ধরা, এখানে পেছ লেগে যায়। জি, এরপরে হলো, তাকে কি আমি অমুসলিম গণ্য করব? যদি কয় না, তাহলে তার ব্যাপারে আবার কথা উঠবে। অমুসলিম যদি না হয়, তাহলে তাকে নিয়ে আপনি কাফের বলে দেবেন, মালউন বলে দেবেন। অথচ একজন মুসলিমকে কখনো মালউন, কাফের বলা যায় না। এখানে আবার মাসালা আসবে। যদি আপনি কোনো ব্যক্তিকে কাফের বললেন আর সে কাফের না হয়, তাহলে কুফরের ফতোয়া কিন্তু যে বলেছে তার দিকে ফিরে আসবে। ইয়াজিদকে আমরা ভালোবাসি না, লা নুহিব্বুহু। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন, ভালোবাসি না, কারণ সে যে কাজ করছে ভালোবাসার লোক না। কিন্তু ওয়ালা নাসুব্বুহু, আমরা তাকে গালি দিয়ে মুখ নষ্ট করব না। এই জন্য তার ব্যাপারে আমাদের কমেন্ট হবে, আমরা অতটুকু বলবো সে জালেম, সে ফাসেক, কিন্তু তাকে কাফের পর্যন্ত বলার সুযোগ নেই। অবাধ গালিগালাজ করে নিজের মুখ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর মুসলমানের শান হয় না কাউকে গালিগালাজ করা, কাউকে লানত দেয়া। তার আমল নিয়ে সে চলে গেছে। জাযাকাল্লাহ, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা একজন কলার রয়েছেন, দেখি ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, প্রশ্ন করুন ভাই। জি, আমার কোশ্চেনটা ছিল, আপনার কবরের আযাব কখন মাফ হয়, কোন কোন সিচুয়েশনে মানুষ মারা গেলে ওর কবরের আযাবটা মাফ হয়? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন মাফ করেন, কোন অবস্থায় যদি। আসলে বোঝা খুবই জটিল জি, যে কখন মাফ করেন আল্লাহ তাআলা। একজন ব্যক্তি তিনি যখন ভালো আমল করে মারা যাবেন,
তখন তার কবরে আযাব হবে না। এই জন্য কবরে আযাব শুরু হয়ে গেলে তারপরে কোন দিন মাফ হবে সেটা তো আর আমরা জানার কথা নয়। কিন্তু আমরা অতটুকু জানি, যারা মুমিন ভালো মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে কবরে ফেরেশতা পাঠিয়ে যে প্রশ্নগুলো করান, সেই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ তাআলা ডেকে বলেন যে আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে, তোমরা তার জন্য বিছানা বিছিয়ে দাও জান্নাতের, পোশাক পরিয়ে দাও জান্নাতের, জান্নাতের দিকে দরজা খুলে দাও। তারপর তাকে বলা হয় নাম কানাউমাতিল আরুস, আপনি ঘুমিয়ে যান যেভাবে বাসর ঘরে দুলা ঘুমায়। তার কবরকে জান্নাতের সাথে কানেক্ট করে দেয়া হয়। ভালো, এটা হলো হিসাব নিকাশ শুরুতে, সওয়াল জবাবের পরপর। তাহলে তার আযাবই হলো না। কিন্তু কারো আযাব যদি শুরু হয়ে যায় তাহলে সে কখন মাপ পাবে আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, আমরা দোয়া করি, আমাদের আপনজনদের জন্য দোয়া করি। দোয়ার কারণেও এবং তার রেখে যাওয়া ভালো যে আমলগুলো আছে পরবর্তী মানুষ ফলো করবে, সাদাকায়ে জারিয়া, এগুলোর কারণে আল্লাহ মাফ করতে পারেন। আমরা সম্পূরক এই রিলেটিভ একটা প্রশ্ন নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইবাদতরত অবস্থায় মারা যাচ্ছি বা বিভিন্ন ভালো কাজ করতে গিয়ে মারা যাচ্ছি অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছি। এই সিচুয়েশনগুলোতে বা কোন কোন সিচুয়েশনে যদি আমরা মারা যাই, ওই অবস্থায় মারা গেলে আমাদের কবরে আযাব হবে না, এভাবে কোনো কথা আছে কিনা? পানিতে পড়ে কিংবা হলো আগুনে পড়ে যদি এভাবে মারা যায়? আসলে হাদিসে কিছু আছে যে যারা পেটের পীড়ায় মারা যায় তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। কিন্তু ব্যাপার হলো যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরও তো শহীদ হয়নি। তাহলে বোঝা গেল নিয়তের সাথে সম্পর্ক আছে। আগুন লেগে একটা ফ্যাক্টরিতে 100 জন মরে গেল, তার মাঝে হিন্দু আছে না, সেও কি শহীদ হবে? আজকে ফজরের নামাজ পড়ে নাই, সেও কি শহীদ হবে? আসলে তা না। ব্যাপারটা হলো যারা ভালো মানুষ, ইমানদার, তাদের এই হালতগুলো যদি যোগ হয় তারা শাহাদাতের মর্যাদা পেতে পারে। কিন্তু গড় ফর্তায় বলে দেওয়া যাবে না যে এই লোকটা যেহেতু আগুনে পড়ে মারা গেছে শহীদ হয়ে গেছে। কারণ যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে ফুলানুন কাদ উস্তুশহিদা, অমুক তো শহীদ হয়েছে। কালা কাল্লা রাআইতু ফিন্নার ফি আবাআতিন কাদ গাল্লাহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে না না, তোমরা যার কথা বলছো আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। সে অমুক যুদ্ধে একটি চাদর চুরি করেছে, যার কারণে আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছে। যুদ্ধের মাঠেও তো শহীদ হলো, লাভ হয়নি। এই জন্য আমরা বলতে পারবো না যে এটাতেই শহীদ হয়ে গেছে, আল্লাহ ভালো জানেন। আর ইবাদত অবস্থায় মারা গেলে মৃত্যুটা ভালো, কিন্তু এ কথার অর্থ এই না যে সে মুক্তি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেজদায় মারা গেছেন? আল্লাহর হাবিব কি রোজা অবস্থায় মারা গেছেন? না। হ্যাঁ ভালো, কিন্তু এটা বলা যাবে না যে এটাই কাম্য। ওর কথা এটা মৃত্যুর ভালো দিক বলতে পারি আমরা। দিক আমরা বলতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা কলার রয়েছে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। হ্যালো। জি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি, আমি জালালাকাটি সদর থেকে বলতেছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো জাওয়াল নামাজ কয়টায় শুরু হয় এবং কয়টায় শেষ হয়? জাওয়াল নামাজ কয়টায় শুরু হয় এবং কয়টায় শেষ হয়? জি। দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো এশায় যে আমরা নামাজ পড়ি 2 রাকাত হালকি নফল নামাজ আছে, শুনে থাকি যে ওই 2 রাকাত নফল নামাজ পড়লে নাকি 100 রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে আমার জানার ইচ্ছা যে নফল নামাজ পড়লে আসলে কি ফজিলত আছে ওই হালকি নফল নামাজ? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। শেখ, প্রথম প্রশ্ন ছিল আমাদের বোনের, জাওয়ালের নামাজ এটা শুরু এবং শেষ সময় যদি বলতেন, বা এই সালাতটা কিভাবে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য হেলার পরে 2 রাকাত নামাজ পড়তেন। এই জন্য আমরা শুরুটা বলবো সূর্য হেলার পরেই, যেহেতু নামই সালাতুজ জাওয়াল। জাওয়াল মানেই হচ্ছে সূর্য হেলে যাওয়া। তো তিনি সূর্য হেলার পরে নামাজটা পড়বেন। আর শেষ ওয়াক্ত বলতে জোহরের আগ পর্যন্ত সেটা, এবং জোহর তো ফার্স্ট টাইমে তিনি পড়বেন। তাহলে আমরা ফার্স্ট টাইমে যদি জোহর পড়ি 101টা 1.5টায় নামাজ পড়ি আমরা, একটায় হতে পারে সেটা। তো এই পর্যন্তই সুন্নাহটা পড়বেন। তিনি যদি আরেকটু পরেও পড়েন, মনে করেন যে 2 রাকাত জাওয়াল নামাজ পড়ি, তারপরে তিনি জোহর ধরেন কোনো কারণে কোনোদিন 1.5টায় পড়লেন, 2টায় পড়লেন, সুযোগ তো আছে, না জায়েজ তো না, তিনি এর আগে জাওয়াল পড়তে পারেন। তবে মূল টাইমটা হলো সূর্য হেলার পরে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল এশা সালাতের পরে 2 রাকাত নফল নামাজের ব্যাপারে। তিনি যেমনটি বললেন যে 2 রাকাত নফল সালাত পড়লে নাকি 100 রাকাত এভাবে নফল নামাজের সওয়াব পাওয়া যায়। এটি সঠিক কিনা, বা এই 2 রাকাত সালাত পড়লে, নফল সালাত পড়লে কি প্রতিদান যদি বলতেন? ইশারের সালাতের পরে হালকি না কি জানি একটা শব্দ বললেন, এই জাতীয় কোনো শব্দের সাথে আমার পরিচয় নেই। এবং এইভাবে এই 2 রাকাত নামাজ পড়লে 100 রাকাতে সওয়াব হয়ে যাবে এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি। এজন্য আমি বোনকে বলবো, যার থেকে শুনেছেন তিনি যেন তার কাছে বলেন যে আপনি যেহেতু বলেছেন দলিলটা দেন।
আর যদি তিনি দলিলটা দিতে না পারেন তাহলে বোঝা গেল কথাটি সঠিক নয়। তবে নফল নামাজ পড়ার সুযোগ আছে, তিনি পড়ুক, নফল নামাজ তো পড়তেই পারেন। এই নফল নামাজগুলোর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? যেখানে অস্তিত্ব পাওয়া যাচ্ছে না সেখানে ফজিলতটা বলবো কিভাবে? এই জন্য যার থেকে শুনেছেন উনি যেন দলিলটা চেয়ে নেন, কারণ নিজে বানাই এত আর বলার ঠিক হবে না যে হ্যাঁ কোনো সুযোগ আছে। এই জাতীয় কোনো হাদিস আমার চোখে পড়েনি, তো যিনি বলেছেন তিনি যেন বলে দেন যে হ্যাঁ এটা আছে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে চলে যাচ্ছি। বিশেষ করে আশুরা কেন্দ্রিক আমরা অনেকগুলো কুসংস্কার আমাদের মাঝে দেখতে পাই, সেই কুসংস্কারগুলোর কথা যদি বলতেন কোরআন সুন্নাহর আলোকে। আসলে আমাদের দেশে আশুরা ভিত্তিক যে কুসংস্কার, কিছু কিছু এলাকায় গ্রামে গঞ্জে দেখা যায় যে পিঠা বানানো, এই রাতকে কেন্দ্র করে অনেকেই পিঠা বানায়, পরের দিন সকালবেলা পিঠা বিতরণ করে, গরিব গোরাবাকে খাওয়া, আত্মীয় স্বজন খায় এবং মনে করে যে এটাতে অনেক ফজিলত আছে। এটা পাওয়া যায় না। আশুরা কেন্দ্রিক যে তাজিয়া মিছিল হয়, এটা শরীয়তে তার কোনো ভিত্তি নেই। ঠিক এভাবে আশুরা কেন্দ্রিক যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু পাওয়া যায় তাহলে সেগুলোকে আমরা এড়িয়ে যাব। কোরআন সুন্নাহর বাহিরে ইসলাম নেই। যে শেখ একটু বলতেন, আশুরা কেন্দ্রিক অনেকে বলে থাকেন যে সেই দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, এই কথাটি ইসলাম সম্মত কিনা? একটি হাদিসে পাওয়া যায়, হাদিসের মানটা সহি নয়, তবে হাদিসটা আবার একবারে মাউদু নয়। আমরা কি করতে পারি এটার উপর আমল করতে পারি? পরিবার পরিজনকে ভালো খাওয়ায় তাহলে ভালো। হ্যাঁ, একটি হাদিস যেহেতু আছে সেহেতু যদি কেউ করে তাহলে সে হাদিসটার আমল হলো, কিন্তু হাদিসটা যেহেতু সহিভাবে প্রমাণিত নয়, আর ইসলামের কোনো আমলই সেহাতের বাহিরে থাকবে না। আর সহিভাবে প্রমাণিত না হওয়ার কারণে আমি এই বিষয়ে এনকারেজ করছি না যে এটা করুন। তবে হাদিসে আছে বিদায় কেউ যদি করতে চায় তাহলে এটা করলে নাজায়েজ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, সেটাও আমি বলবো না, যেহেতু একটা হাদিসে আছে, হাদিসের মানটা জয়ীফ হলেও আছে, তো এই জন্য বেদাত বলতে যাব না, তবে আমি উৎসাহিত করব না যেহেতু সহি হিসাবে প্রমাণিত নয়। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি টপিক নিয়েছি। অনেক কথা প্রচলন রয়েছে যে আশুরার দিনেই কিয়ামত হবে, বিষয়টি কি সঠিক কিনা? বা এটাও ভিত্তি আমি পাই না, কিয়ামত হবে শুক্রবারে, এটা হাদিসে পাওয়া যায়, কিন্তু সেটা ঠিক আশুরার দিবসে আরও কিছু কথা আছে যে সেদিন নূহ নবীর নৌকা সেখানে ভিড়েছিল এবং সেদিন প্রথম বৃষ্টি হয়েছিল, সেদিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়েছিলেন, সেদিন এ হয়েছে সে হয়েছে, এমন কিছু কথা আছে। আপনি বিভিন্ন ফিকার কিতাবেও পাবেন এবং সেটা বিভিন্ন মুহাদ্দিসরাও বিভিন্ন হাদিসের টিকায় লিখেছে, কিন্তু সবগুলো কথা অথেন্টিসিটি নেই, সবগুলো হাদিস দিয়ে প্রমাণিত নয়। এজন্য এগুলোর ওয়াজ এড়িয়ে যাওয়া ভালো। সহি কথাগুলো বলা দরকার, যেগুলো দুর্বল সেগুলো এড়িয়ে যাওয়া দরকার। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সঙ্গেই থাকুন নিয়মিত আমাদের RTV ইসলামিক শোয়ের। আমরা ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি আয়োজন থেকে, এবং বিশেষ করে আশুরা কেন্দ্রিক আমরা জানি অনেকগুলো তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে আমরা রোজা রাখবো 10 তারিখ এবং 9 তারিখ, কিংবা 10 তারিখ বা 11 তারিখ। এরপরে আশুরা কেন্দ্রিক আমরা তাজিয়াল মিছিল এগুলোকে পরিহার করব। আশুরা কেন্দ্রিক বিশেষ করে আমরা আমল দিয়ে আমাদের সময়টাকে সবসময় কাটাবো, এটাই কিন্তু ইসলাম চায় এবং ইসলাম আমাদেরকে শিখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।